হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো এবং নিজের লাইফে পজিটিভিটির সাথে গ্রো করছো। চলো এখন দেখে নেব তোমরা যারা কোনো রিলেশনশিপে আছো এবং ধরো রিলেশনশিপে তোমাদের কোনো প্রবলেম চলছে, তো আমরা এখন দেখব যে তোমাদের রিলেশনশিপে কি প্রবলেম চলছে এবং তোমার এখন কি, তোমার রিলেশনশিপের ব্যাপারে তোমার এখন কি মানে সেন্টিমেন্ট, তোমার এনার্জি কী এবং তোমার পার্টনারের এনার্জি কী, তোমার এই মুহূর্তে কী করণীয়, আমরা সবই দেখব। ঠিক আছে, ফার্স্ট আমরা দেখে নেব যে তোমাদের রিলেশনশিপে কি যদি কিছু প্রবলেম চলে থাকে তাহলে সেটা কি কি প্রবলেম চলছে, কেন তোমাদের এই রিলেশনশিপে এরকম একটা স্টাক কন্ডিশন। যারা ধরো একটু স্টাক হয়ে আছো রিলেশনশিপে, কিছু প্রবলেম হচ্ছে পার্টনারের দিক থেকে, বুঝে উঠতে পারছো না, তো ফার্স্ট আমরা দেখব যে তোমাদের রিলেশনশিপে যদি কোনো স্টাক প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা কি, কিসের জন্য, কি হয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। ওকে, তো ফার্স্ট আমরা দেখব যে তোমাদের দেখো তিনটেই আমার এসেছে কার্ড মেজর আরকানা থেকে, মানে দিস ইজ ইনএভিটেবল, এটা সেট ইন স্টোন, তোমাদের এটা হওয়ার ছিল, তাই এই সমস্যাটা হয়েছে। দেখো তোমাদের রিলেশনশিপে যদি কোনো প্রবলেম এসে থাকে তার একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের কপাল। বলে না আমরা যে ভাগ্য, তোমাদের পূর্বজন্মের বা তোমাদের পুরাতন কর্মফল এমন কিছু আছে যে কারণে তোমরা দুজন আজকে এই জায়গাতে আটকে রয়েছো। হ্যাঁ, তোমাদের ওই যে একটা যে কার্মিক সাইকেল, তোমাদের দুজনেরই কিন্তু না একটা কার্মিক সাইকেল চলছে। এই কার্মিক সাইকেল কমপ্লিট না হওয়া অবধি তোমাদের কিন্তু চেঞ্জেস হবে না। আর একটা কথা কি বলো তো, তোমাদের দুজনের মধ্যে না কিছুটা চেঞ্জেস দরকার। তোমাদের না মানে তোমরা নিজেদের জায়গাতে তোমরা নিজেরা স্টিক হয়ে আছো, তোমরা কিছুতেই সেই নিজেদের জায়গা থেকে বেরিয়ে আসতে পারছো না এবং তোমরা দুজনেই টু সাম এক্সটেন্ট ইগোইস্টিক আমি বলতে চাইছি তোমাদের দুজনেরই সম্পর্কে। তোমরা দুজনাই কি করেছো যে সম্পর্কে তোমরা একটা রুলস অ্যান্ড রেগুলেশন ফিক্স করে রেখেছো, মানে তোমারও একটা রুলস আছে যে আমার এইটাই এইরকম হতে হবে সম্পর্কটা, তবে আমি এই সম্পর্কে হ্যাপি হব বা এগোবো। এবং তোমার পার্টনারের ক্ষেত্রেও না, সেও কিন্তু মানে তোমরা ওই যে বলে না যে সমানে সমানে টক্কর, তোমাদের হচ্ছে সেই অবস্থা। মানে তোমাদের সম্পর্কে এমন মানে কেউ একজন খুব রুল করতে চাও, তোমাদের সম্পর্কে রুলিং ব্যাপারটা এখন খুব এসে গেছে যে আমি সম্পর্কটাকে রুল করব, তোমার পার্টনার বলছে না আমি সম্পর্কটাকে রুল করব, মানে কেউ একজন সম্পর্কটাকে না রুল করতে চাইছো। আইদার হয়তো তুমি সম্পর্কটাকে ভীষণ রুল করতে চাইছো অথবা তোমার পার্টনার চাইছে সেই মানে সম্পর্কটাকে ভীষণ রুল করতে হয়। আইদার তুমি হয়তো মনে করো যে না আমি ভীষণ বুদ্ধিমান মানুষ, আমার থেকে বেশি বুদ্ধিমান কেউ নেই, আবার তোমার পার্টনারও হতে পারে যে সেইটাই ফিল করেন যে কোনো একজন মানুষ এখানে না এম্পায়ারের মতো কাজ করে। মানে তোমাদের তোমাদের ইয়েতে মানে লাইফে এমন কিছু ব্যাপার আছে যে যেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারছো না, মানে ওই জায়গাটাতে তোমরা স্টিক হয়ে গেছো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমাদের স্টাকনেসের, এই সম্পর্কে তোমরা যে স্টাক হয়ে আছো তার কারণ। প্রথম কথা তো তোমাদের একটা ফরচুন চলছে, মানে ভাগ্যের চাকা আস্তে আস্তে তোমাদের কিন্তু ঘুরবে। তোমাদের বিকজ অফ ইয়োর লাক মেবি তোমাদের কোনো স্টারের কোনো ব্যাপার রয়েছে এই মোমেন্টে, তোমাদের স্টার সাপোর্ট করছে না, যে কারণে তোমরা হয়তো কাছাকাছি আসতে পারছো না। এবং তোমাদের তোমাদের না মানে তোমরা দুজনেই ভীষণ মেটেরিয়ালিস্টিক জগতের মধ্যে, মেটেরিয়ালিস্টিক জগৎ আমি বলতে বলতে চাইছি যে তোমাদের নিজেদের যে লাইফ, তোমাদের দুজনেরই তো একটা পার্সোনাল লাইফ বলে কিছু আছে, তো সেই পার্সোনাল লাইফটা তোমাদের না কিছুতেই সেম হতে পারছে না। তোমাদের দুজনেরই না পার্সোনাল লাইফের একটা কিছু ডিফারেন্স আছে, তো সেই ডিফারেন্সের জন্য তোমরা কিন্তু মানে দুজনে কোনোভাবেই এই এক যেটা সেটা হতে পারছো না। এবং তোমাদের তোমাদের এই যে সম্পর্কে, তোমাদের সম্পর্কে কোনো একটা কন্ট্রোলিং ব্যাপার আছে। কেউ একজন তো চাইছো যে এই সম্পর্কটাকে কন্ট্রোল করে আমি কন্ট্রোল করে চলবো, মানে আর একজন কিন্তু সেই কন্ট্রোলিংটা যে নিতে পারছো না বা সহ্য করতে পারছো না সেইটা, মানে একজন একটা রুল অ্যান্ড রেগুলেশন সেট করে দিয়েছো তোমরা যে কোনো একজন, এবং আর একজন কিন্তু সেই রুলস অ্যান্ড রেগুলেশনটা যে তোমার তার পক্ষে কষ্টকর কি কি সেটা কিন্তু বুঝতে পারছো না। তো এই হচ্ছে তোমাদের আজকে স্টাক হয়ে থাকার কারণ। বা তোমাদের কোনো একজন নিজেকে মনে করো আমি রাজার মতো, তো সেক্ষেত্রে তুমি তোমার হয়তো নিজস্ব পার্সোনাল মানে এমন একটা তোমার বাড়ির লোকজন আছে যে যাদেরকে তোমাকে প্রচুর টেক কেয়ার করতে হয়, যাদেরকে তোমায় দেখাশোনা করতে হয়, যাদের প্রচুর দায়িত্ব তোমার ওপর আছে, তুমি সেই দায়িত্বটা ছেড়ে বেরিয়ে আসতে পারছো না। সেই দায়িত্বগুলো ছেড়ে হয়তো তোমার পার্টনার বেরিয়ে আসতে পারছেন না, তো সেই কারণে হয়তো তোমাদের
একটা প্রবলেম, কারোর ক্ষেত্রে সেরকমও প্রবলেম থাকতে পারে। তো এই হলো তোমাদের প্রবলেমের কারণ, এইগুলো হচ্ছে তোমাদের স্টাকনেসের কারণ। প্রথম কথা, তোমাদের ফরচুন, কিছু তো একটা কপাল আছে, তোমাদের স্টারের কোনো একটা এফেক্ট আছে, বা তোমাদের কোনো ধরো পুরনো লাইফের বা তোমাদের এই লাইফেরই অতীতে যে কর্মা করেছো সেই কর্মা, তার খেসারত দিতে হচ্ছে আজকে, সেই কর্মফল থেকে বেরোতে পারছো না, সেই কারণ একটা হতে পারে। তোমাদের এটাও হতে পারে যে তোমরা নিজেরা নিজেদের একটা যে লাইফ আছে, সেই যে লাইফের মধ্যে এমনভাবে আটকে গেছো যে সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না। যতক্ষণ না বেরিয়ে আসবে ততক্ষণ সেই, যেটা বললাম, এই যে কর্মফলে তোমরা আটকে গেছো, নিজেদের কর্মফলে তোমরা আটকে গেছো, সেই যে মানে অতীতে কর্ম বা নতুন এই এই যে জীবনের কর্ম আটকে গেছো কোথাও একটা, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারছো না। এবং তোমাদের তুমি বা তোমার পার্টনার যে কোনো একজন না ভীষণ ইগোইস্টিক মানুষ, তোমাদের একটা ইগো কাজ করছে। তারপরে হচ্ছে কি, তোমার পার্টনার বা তোমার লাইফে এমন কোনো ধরো রেসপন্সিবিলিটি আছে, যে রেসপন্সিবিলিটি থেকে তোমরা চাইলেও বেরোতে পারছো না। তোমরা ভাবছো যে আমি যদি এই রেসপন্সিবিলিটি থেকে বেরিয়ে যাই তাহলে এরা কি করবে, বাকিরা কি করবে, যার প্রতি তুমি রেসপন্সিবল সেই মানুষটা কি করবে। তো সেইগুলোই হচ্ছে তোমাদের স্টাকনেসের কারণ। ওকে, এখন দেখে নেব যে তোমার পার্টনারের এই সম্পর্কের ব্যাপারে কি এনার্জি আছে। একটা কার্ড উড়ে এসে পড়লো, আমার কিছু করার নেই, নিতে তো হবেই। এখন দেখবো যে তোমার পার্টনারের এই সম্পর্কের ব্যাপারে কি এনার্জি বর্তমানে রয়েছে। দেখো, কার্ডগুলো উড়ে উড়ে এসে পড়ছে, তোমরা অধৈর্য হয়ে বসে আছো, বুঝতে পারি আমি। সম্পর্ক যদি ঠিক না থাকে মানুষের তো অধৈর্য মানুষে হবেই। রিলেশনশিপ একটা খুব ভাইটাল জিনিস আমাদের জন্য। দেখেছো তোমাদের পার্টনারের কি সম্পর্ক বেঁধে রেখে দিয়েছে তোমার পার্টনারকে, ডেভিল বললাম না? তোমার পার্টনারকে দেখো, পার্টনারের অবস্থা কি, আর পারছে না বেচারি। দেখেছো তোমার পার্টনারের কি অবস্থা? তোমার পার্টনার, সত্যি আমি এটাই ভাবছিলাম, এই কার্ডই হয়তো আসবে, এটাই আমি না মানে দেখো, নাইট অফ দ্য কাপস, তার মন ছুটে যাচ্ছে তোমার কাছে আসার জন্য, ডেভিল বেঁধে রেখে দিয়েছে। তোমার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে, দেখো আমার কিন্তু সমস্ত যতগুলো রিডিং তোমরা দেখো সবই কিন্তু টাইমলেস রিডিং। তো যত বছর পরেই দেখো, যত মাস পরেই দেখো না কেন, এটা কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। তোমার কাছে এই রিডিংটা যাচ্ছে মানেই হচ্ছে তুমি মনে করবে তোমার জন্যেই কিন্তু ইউনিভার্স রিডিংটা পাঠিয়েছেন। দেখো, তোমার পার্টনার জাগল করে যাচ্ছে, তোমার পার্টনার লাইফে অন্য কেউ আছে। 3 অফ সোয়ার্ডস অ্যান্ড 2 অফ পেন্টেকল। তোমার পার্টনারের লাইফে শিওর অন্য কেউ আছে, তোমাদের থার্ড পার্টি রিলেশনশিপ, তোমাদের জীবনে অন্য কেউ আছে, পার্টনারের লাইফে অন্য কেউ আছে। তোমার লাইফে আমি বলবো না, পার্টনারের লাইফে অন্য কেউ আছে। এবং তোমার পার্টনার সেই দুটো জিনিস নিয়ে কন্টিনিউয়াসলি জাগল করে যাচ্ছে। তোমার পার্টনারের অসীম ধৈর্য, অসীম ক্ষমতা আছে, তাই আজও এই দুটো জিনিস নিয়ে জাগল করে যাচ্ছে। নইলে না ওই থার্ড পার্টিকে কবে উনি ছেড়ে দিয়ে বেরিয়ে চলে আসতেন, উনি ছাড়তে পারছেন না। আগেরটা যে দেখলে এম্পেরার, আমি বললাম না, এমন কেউ ওনার লাইফে বা এমন কোনো দায়িত্ব ওনার জীবনে আছে যে দায়িত্বটা উনি ছাড়তে পারছেন না। এমন কেউ হয়তো হতে পারে উনি বিবাহিত, বা অথবা বাবা আছে, মা আছে, বা হয়তো কোনো ফ্যামিলির রেসপন্সিবিলিটি আছে, হয়তো ওনার বোন ম্যারেড, ওনার কাছে এসে থাকে, তার একটা রেসপন্সিবিলিটি আছে। বা অনেকের হয় না যে দাদু দিদা, অনেকের দায়িত্ব সামলাতে হয়। তোমার পার্টনার হচ্ছে সেই রকম, তাকে না অনেক মানুষের দায়িত্ব সামলাতে হয়। কি করবে বলো বেচারি, উনি আর পারছেন না। দেখো মানে ওনার মনে হচ্ছে আমি শেষ, অথচ উনি আজকে কন্টিনিউয়াসলি লড়াই করে যাচ্ছেন যে আমাকে টিকে থাকতে হবে, আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, আমাকে টিকে থাকতেই হবে, আমাকে দাঁড়িয়ে থাকতেই হবে, আমি এখান থেকে ছেড়ে বেরিয়ে যেতে পারি না। মানে তোমাকে ছেড়ে কিন্তু উনি বেরোবেন না, বেরিয়ে যেতে কিন্তু উনি পারছেন না, পারবেনও না। দেখো সব কটা কার্ডে নেগেটিভ, কিন্তু দেখো লাস্ট কার্ড এসেছে পজিটিভ, বটম অফ দ্য ডেক এসেছে পজিটিভ। ওনার মন কিন্তু তোমাকে তুমি এটা দেখে ভেবো না যে উনি তোমাকে ছাড়তে চাইছেন, তো উনি কিন্তু তোমাকে ছেড়ে দিতে চাইছেন না। ওনার মন কিন্তু মানে বাধ্য হয়ে উনি আজকে এই ডেভিলের হাতে আটকে আছেন। ওনার লাইফে এমন কেউ আছে যে ওনাকে ভয় দেখিয়ে বাধ্য করছে ওনাকে তার সাথে দিন কাটাতে। ওনার কিন্তু ভেতরটা না শেষ হয়ে যাচ্ছে, না পারছেন উনি এগোতে, না পারছেন পেছোতে, উনি তোমাকে ছাড়তে পারছেন না। কন্টিনিউয়াসলি তোমার কথা ওনার মনে পড়ছে, পুরনো জিনিসগুলো মনে পড়ে উনি উনি একটু হ্যাপি হওয়ার চেষ্টা করছেন। ওনার লাইফে প্রচুর ধোঁয়াশা, উনি জানেন না সামনের ডেটে উনি কি করবেন। ওনার লাইফে ওনার নিজের লাইফেরই কোনো ক্লিয়ারিটি নেই গো, ওনার নিজের লাইফের কোনো ক্লিয়ারিটি নেই। উনি মানে বেঁচে থাকতে হয়, বেঁচে আছেন, ওনার আজকে এই অবস্থা। ওনাকে ডেভিল দেখো কীভাবে আটকে রেখে দিয়েছে, উনি পারছেন না বেরোতে। শুধু ওনাকে নয়, তোমাকে এবং ওনাকে না ডেভিল একদম ভয় দেখিয়ে, ওনার লাইফে এমন কেউ আছে, শিওর কেউ আছে,
যে ওনাকে কিছুতেই তোমার কাছে আসতে দিচ্ছে না। ডেভিলের এনার্জি ভীষণ, মানে ওনাকে পুরো ইউজ করছে। আজকে যদি ওনার কোনো থার্ড পার্টি থেকে থাকে, বা উনি যদি বিবাহিত হন, ওনার যদি ওয়াইফ থাকে, বা ওনার যদি হাজব্যান্ড থাকে, যেই থাক না কেন, ওনাকে পুরো ব্যবহার করে যাচ্ছেন, পুরো ইউজ করে যাচ্ছেন সমানে। এবং সেই ভয়ে উনি কিন্তু বেরোতে পারছেন যে আমি কি করে বেরিয়ে আসবো আজকে, কি হবে, হয়তো সমাজ কি বলবে, কি বাবা মা কি বলবে, কি হয়তো আমি যেখান থেকে ওনার হয়তো সন্তান থাকতে পারে, তো সেই ভয় দেখাচ্ছে যে তুমি বেরিয়ে গেলে আমি এটা করব, আমি সেটা করব, আমি ওটা করব, আমি কি করব। সম্পূর্ণ কিন্তু ড্রামা করে যাচ্ছে থার্ড পার্টি। অথচ উনি কিন্তু আজকে পারছেন না, দেখেছো কি কষ্ট হচ্ছে ওনার, উনি পারছেন না এই জীবনের, মানে এই যে স্ট্রাগল করতে উনি আর পারছেন না। উনি সবার জন্য স্ট্রাগল করে যাচ্ছেন লাইফে। ওনার লাইফে যত মানুষ আছে প্রত্যেকের জন্য উনি স্ট্রাগল করে যাচ্ছেন, না শুধু ভাবছেন যে আমার ভালো দিনটা কবে আসবে। উনি স্ট্রাগল করছেন, উনি জাগল করে যাচ্ছেন সমানে। উনি সংসারের দায়িত্ব, নিজের মন, নিজের সমস্ত কিছুর সাথে উনি জাগল করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি। এবং উনি না মানে খুব কষ্ট করে আজকে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু তোমরা ভেবে হয়তো, যদি জানি না, মানে তোমরা হয়তো ভাবছো যে তোমার পার্টনার খুব হ্যাপি আছে, তোমার পার্টনার কিন্তু হ্যাপি নেই। কার্ডই বলে দিচ্ছে তোমার পার্টনার কিন্তু এতটুকুনিও হ্যাপি নেই। উনি ওনার লাইফে প্রচণ্ড স্ট্রাগল করছে। এবং সামনের দিকে দেখো ওনার কোনো মানে ক্লিয়ারিটি নেই জীবনে। দেখো তুমি এখানে কোনো ক্লিয়ারিটি নেই। মানুষ আমরা কি চাই, আমরা তো একটু শান্তিতে থাকতে চাই। ওনার কিন্তু কোনো লাইফে ক্লিয়ারিটি নেই। ধোঁয়ার এই যে মেঘ আর ধোঁয়া, তার পিছনে যে কী আছে উনি কিন্তু জানেন না। উনি আজকে ভাবছেন এইগুলো সামনে আছে, ঠিক আছে আমি যদি একটা কিছু পেতাম, একটু ধরতাম, শান্তি পেতাম। কিন্তু উনি কিন্তু এইগুলো, সবাই তো স্বাভাবিক, আমরা তো চাই, আমরা তো একটা বাড়ি চাই, ঘর চাই, সব কিছু চাই। তো ওনার লাইফেও সেই এক্সপেকটেশন থাকবে, সেটা তো অবশ্যই শিওর, অবশ্যই। তো উনিও সেই এক্সপেকটেশন করেন। ওনার সামনে উনি যা পাচ্ছেন তাই আঁকড়ে ধরে একটুখানি শান্তি পেতে চাইছেন, হ্যাপি হতে চাইছেন। কিন্তু উনি কিন্তু এই ধোঁয়ার পেছনে কী আছে উনি কিন্তু কিচ্ছু জানেন না। মানে ওনার লাইফে আজকে সামনের ডেটে কী হতে চলেছে, তোমাদের লাইফে আমার তো মনে হচ্ছে কিছুটাও টু সাম এক্সটেন্ট ক্লিয়ারিটি আছে। ওনার লাইফে না কোনো ক্লিয়ারিটি অবধি নেই। উনি শুধু অতীতে তোমার সাথে কী করেছেন সেই সব দিনগুলোকে ভেবে একটু শান্তি পান, একটু হ্যাপি হতে চান। অথচ দেখো ডেভিল ওনাকে পেছন থেকে কিভাবে আটকে রেখে দিয়েছে। উনি কিন্তু বেরোতে কিছুতেই পারছেন না, কোনোভাবে উনি বেরোতে পারছেন না। উনি ধীরে ধীরে, আমি জানি না সবার ক্ষেত্রে হয়তো এটা সত্যি হবে না, কিন্তু কারোর কারোর ক্ষেত্রে বলবো তোমার পার্টনার কিন্তু কোনো নেশার মধ্যে ধীরে ধীরে ডুবেও যাচ্ছে। এই যে স্ট্রাগল, এখান থেকে বেরোতে না পেরে তোমার পার্টনার কিন্তু কোনোভাবে কোনো নেশার মধ্যে ডুবে যাচ্ছে। ঠিক আছে, ওনার কিন্তু মনের অবস্থা ভীষণ 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 খারাপ, একদম মনের অবস্থা ভালো নয়। এবং অতীতের যে মেমারিগুলো আছে সেই সমস্ত মেমারিগুলো উনি মেমোরাইজ করে উনি কিন্তু হ্যাপি হতে চাইছেন আজকের ডেটে দাঁড়িয়ে। ঠিক আছে, আমি কাল রাত্রেবেলাতেও রিডিং করেছিলাম, তখনও দেখেছি তোমার পার্টনারের কিন্তু মনের অবস্থা ভালো নয়। উনি কিন্তু ছটফট করছেন তোমার কাছে আসার জন্য, মানে কখন উনি এই তোমার কাছে আসবেন। উনি এটাও জানেন যে সামনে এত বড় পাহাড় ডিঙিয়ে ওনাকে আসতে হবে, অথচ উনি কিন্তু এক পায়ে খাড়া। মানে উনি শুধুমাত্র তোমার কাছে আসতেই চান না, উনি তোমার কাছে একটা সিকিউরিটি নিয়ে, একটা হ্যাপিনেস পাওয়ার জন্য তোমার কাছে আসতে চান। তোমাকেও যেমন হ্যাপি করতে চান, তোমার কাছ থেকে হ্যাপিনেস পেতেও চান। কিন্তু দেখো এই ডেভিল আটকে রেখে দিয়েছে। এই ডেভিল কিন্তু তোমার পার্টনারকে কোনোভাবে তার গ্রিপ থেকে বেরোতে দিচ্ছে না। এবং তোমার পার্টনার যে তোমার কাছে এসে একটু হ্যাপি হবে, একটু ইমোশনালি স্যাটিসফাইড হবে, সেটা কিন্তু পারছে না। এই মানুষটাকে দেখেছো, এই মানুষটা কিন্তু নাইট অফ কাপ কিন্তু তোমাকে ইমোশনালি স্যাটিসফাই করে, এমন একজন মানুষ যে তোমাকে ইমোশনালি স্যাটিসফাই করে। তো তোমার পার্টনারও কিন্তু এমন একজন মানুষ যে তোমার কাছে এলে তুমি কিন্তু ভাবো না যে আমার টাকা চাই, পয়সা চাই, তুমি তোমার পার্টনারের থেকে কিচ্ছু চাও না, শুধু একটু ইমোশনাল হ্যাপিনেস, ইমোশনাল স্যাটিসফ্যাকশন চাও। তো এই মানুষটাও কিন্তু তোমার কাছ থেকে সেই জিনিসটাই চায়, একটা ইমোশনাল। এর কিন্তু কোনো, এই যে মানুষটা নাইট অফ কাপ, এর মধ্যে না কোনো গ্রিডিনেস নেই, এর মধ্যে কোনো আর্থিক লেনদেনের ভাবনা চিন্তা নেই, এর মধ্যে কোনো সে সমস্ত কিছু নেই। ইনি শুধু জানেন একটা পিওর লাভ, পিওর, মানে উইদাউট এক্সপেকটেশন, আনকন্ডিশনাল লাভ। ঠিক আছে, তুমিও কিন্তু তোমার পার্টনারকে আনকন্ডিশনাল ভাবে ভালোবাসো, এবং তোমার পার্টনারও কিন্তু তোমাকে ততটাই ভালোবাসে। ঠিক আছে, কিন্তু এই যে ডেভিল এবং 3 অফ সোয়ার্ডস, এই যে ওনার যে থার্ড পার্টি, আমার তো মনে হচ্ছে তোমরা যারা যারা এই রিডিংটা আজকের দিনে দাঁড়িয়ে দেখছো, তাদের প্রত্যেকের পার্টনার হচ্ছে বিবাহিত। তাদের প্রত্যেকের পার্টনার কিন্তু বিবাহিত। তোমার পার্টনার তার হাজব্যান্ডের ভয়ে, বা তোমার পার্টনার তার ওয়াইফের ভয়ে কিন্তু এখান থেকে বেরোতে পারছে না। তোমার পার্টনার তার হয়তো হাজব্যান্ডের থেকে ভয় পাচ্ছে বেরোতে, স্বাভাবিক যদি মহিলা হয়ে থাকে।
ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না, বা তোমার কাছ থেকে আমি দেখবো এরপরে তোমার এনার্জি কী আছে, সিকিউরিটি তুমি দিতে পারছো কি পারছো না। তোমার হাজব্যান্ডের মানে উনি হয়তো নিজের ওয়াইফের কাছ থেকে বেরিয়ে আসতে পারছেন না, যে ভয়ে কি হবে কি না হবে। হাজব্যান্ডের কাছ থেকে হয়তো বেরিয়ে আসতে পারছেন না, যে সমাজ কি বলবে কি না বলবে। মুখ বন্ধ করে চুপচাপ, শুধু মুখ বন্ধ করে উনি চুপচাপ শুধু কষ্টটা সহ্য করে যাচ্ছেন। ওনার শুধু একটাই কথা, উনি ভাবছেন যে আমার এই কষ্টটা কবে শেষ হবে। ঠিক আছে, তো এই ছিল আজকে তোমার পার্টনারের বর্তমান এনার্জি। এখন আমরা দেখব যে তোমার তোমার এই সম্পর্কে এনার্জি কী আছে, তোমার এই সম্পর্কে এনার্জি কী আছে। তারপর আমরা দেখব যে তোমার পার্টনার কি মুভ করতে পারবেন। এই যে ডেভিল তোমরা দেখলে, এই ডেভিলের কি হাত ছাড়িয়ে বেরোতে পারবেন তোমার পার্টনার। এই যে আবার দেখো একই কার্ড, তোমার এনার্জি। তুমিও মনে করো সেই একই জিনিস, আমার কর্মফল আমাকে পিছনে তাড়া করে বেড়াচ্ছে, আমার কর্মফলের জন্যই এটা হচ্ছে। এবং এটা সত্যি কথা, এটা না তোমার এবং তোমার পার্টনারের এটা না একটা মানে একটা কর্মফল আছে, যেটা পাস্ট লাইফের একটা মানে কার্মিক ডেপথ কিছু আছে, যেটা তোমরা আজকে এই জীবনে দাঁড়িয়ে কিন্তু করছো। দেখো নাইট অফ পেন্টাকল, তুমিও চাইছো তোমার পার্টনারের কাছে যেতে গো, তুমিও চাইছো যেন তোমার পার্টনার তোমার কাছে আসে এবং তোমার পার্টনারের কাছে তুমি যাতে যেতে পারো। তোমাদের না এটা একটা পাস্ট লাইফ কিছু আছে সমস্যা। এটা হচ্ছে তোমার এনার্জি। তুমি তো সবসময় চাও পার্টনারের কাছে, দেখো বাবা তো ভালোবাসো গো তোমার পার্টনারকে, ম্যানিফেস্টেশন করছো সারাদিন ধরে, সত্যি খুব ভালোবাসো না। মনের মধ্যে হাজার একটা কথা লুকিয়ে বসে আছো, মানে বলে না সেই বুক ফাটে তো মুখ ফাটে না, মানে এত চাইছো মানুষটাকে, এত কিছু করছো, অথচ তার সিচুয়েশনের দিকে তাকিয়ে কিন্তু কোনো কথা বলতে পারছো না। কন্টিনিউয়াসলি ম্যানিফেস্টেশন করে যাচ্ছ মানুষটাকে, যে না আমার কাছে যেন ফিরে আসে। আর তোমাদের এনার্জি হচ্ছে তোমরা চাও পার্টনারের কাছে, তোমরাও ছুটে যেতে চাইছো পার্টনারের কাছে, কিন্তু সমস্যা কী বলো তো, তোমরা না মানে কোথাও একটা যেন পার্টনারের থেকে শিওরিটি চাইছো, যে সেই মানুষটা আমার কাছে, ওই ডেভিলের হাত ছাড়িয়ে তুমি এসো, আমি তোমার কাছে যাব। তুমি ঘোড়ায় উঠে দাঁড়িয়ে রয়েছো, কিন্তু তুমি এগোচ্ছ না কেন জানো? এই যে ম্যাজিশিয়ান এসেছে, তুমি নিজেকে আটকে রেখেছো কেন জানো? একমাত্র তুমি জানো, তুমিও জানো যে তোমার পার্টনারের জীবনে ডেভিল আছে, এবং তুমি তোমার পার্টনারকে এটাই বলতে চাও যে তুমি ডেভিলের হাত ছাড়িয়ে আমার কাছে এসো, আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি ম্যাজিকের মতো করে তোমার রিলেশনশিপটাকে ঠিক করে দিতে চাও, এবং তুমি মনে করো যে তোমার পার্টনারও যদি তোমার জীবনে আসে, একজন ম্যাজিশিয়ান যেমন হঠাৎ করে আমাদের একটা কিছু পাল্টে দেয়, নতুন হয়ে যায় লাইফটা, সেরকমভাবে তোমার পার্টনারও তোমাদের জীবনটাকে চেঞ্জ করে দেবে। মানে তুমি মনে করো যে তুমি এবং তোমার পার্টনার যদি এক জায়গায় আসো, তাহলে না তোমাদের লাইফটা ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে। প্রচণ্ড ভালোবাসো, কিন্তু নিজেকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছো, নিজেকে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করছো। ইমোশন তো একদম মানে ওভারফ্লো করছে মনের মধ্যে। তোমার লাইফে, নিজের লাইফে অ্যাবান্ডেন্স আনতে চাইছো, এখানে নাইট অফ পেন্টাকেলও বলছে নিজের লাইফে অ্যাবান্ডেন্স আনতে চাইছো, ম্যাজিশিয়ানও বলছে নিজের লাইফে অ্যাবান্ডেন্স আনতে চাইছো, কিন্তু সমস্যা হচ্ছে তোমার ইমোশন নিজে। তুমি ভাবছো যে ডেভিল, সত্যি তো তাই, ডেভিলের হাত ছাড়িয়ে যদি না আসে, তুমি কেন তাকে অ্যাকসেপ্ট করবে বলো? এইরকম থার্ড পার্টি কি সম্ভব নাকি? সে থার্ড পার্টি নিয়ে তাকে কষ্ট দেবে, আবার তুমি তাকে করবে, এটা সত্যিই সম্ভব নয়। এবং তুমি কিন্তু তার সাথে একটা নতুন বিগিনিং চাইছো। যা হয়েছে হয়েছে, তুমি এখন চাও যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে একটা বেশ নতুন সুন্দর বিগিনিং হোক। এবং তুমি না, যারা এই রিডিংটা দেখছো, তারা কিন্তু প্রচণ্ড ইমোশনাল টার্ময়েলের মধ্যে রয়েছে, জানো তো, প্রচণ্ড ইমোশনাল টার্ময়েল। অথচ তার মধ্যে বসে নিজের কেরিয়ারের কথা ভাবছো, তুমি ভাবছো ঠিক আছে যা হচ্ছে হোক চারিপাশে, আমাকে নিজের কেরিয়ারের দিকে এগোতে হবে। ইমোশনকে প্রচণ্ড কন্ট্রোল করছো, মানে তোমার পার্টনারের জন্য তোমার মনে ইমোশন ভর্তি, হয়তো 24 ঘন্টা তার কথা তোমার মাথায় ঘুরছে, কিন্তু তার মধ্যেও নিজের ইমোশনকে কন্ট্রোল করে শক্ত হয়ে বসে আছে। তোমরা এখানে যারা রিডিংটা দেখছো, তারা প্রচণ্ড ব্যালেন্স ইমোশনের, তোমাদের ইমোশন প্রচণ্ড ব্যালেন্স। মানে তোমরা সামনের মানুষটাকে খুশি করার জন্য নিজের মনের মধ্যে হাজার মানে উথাল পাথাল সহ্য করেও শান্ত হয়ে বসে থাকো, যে আমার সামনের মানুষটা কিসে খুশি হয় সেটা দেখার জন্য। তুমি ইমোশন কন্ট্রোল করার রাজা, ইমোশনের রাজা যাকে বলে,
তোমার সামনের মানুষটা, আমি আবার বলছি, তোমার সামনের মানুষটা, তোমার পার্টনার যাতে খুশি থাকে, ভালো থাকে, তার জন্য তুমি যত ইমোশন নিজের মধ্যে চেপে রেখে বেঁচে থাকতে পারো তুমি বেঁচে আছো, এবং তার জন্য ইমোশন তুমি হাতে নিয়ে বসে আছো যে সে যখন আসবে আমি তাকে এই সব পুরোটা ধরে তাকে দেব। এতটা মনের মধ্যে তুমি ইমোশন চেপে নিয়ে বসে আছো, অথচ নিজের কাজ করছো, শান্তভাবে রয়েছো। কেউ কিন্তু দেখে বুঝতে পারে না যে তোমার মনের মধ্যে কি ঝড় চলেছে। কোনো মানুষ কিন্তু দেখে বুঝতে পারে না, কাউকে বুঝতে দাও না, ইভেন পার্টনারকেও বুঝতে দাও না যে তোমার মনের মধ্যে কি ঝড় চলেছে। শান্তভাবে বসে আছো, শান্তভাবে নিজের কাজ করে যাচ্ছ, সমস্ত কিছু করে যাচ্ছ, সাইলেন্টলি কিন্তু ম্যানিফেস্টও করে যাচ্ছ মানুষটাকে, সাইলেন্টলি মানুষটাকে ম্যানিফেস্ট করে যাচ্ছে। তবে একটা কথা আমি বলবো, কি বলতো, তোমরা যে মানুষটাকে সিলেক্ট করেছো না, সে কিন্তু খারাপ নয়, সে কিন্তু অত্যন্ত ভালো মানুষ। কিন্তু প্রবলেম সেই একটাই, সেটা হচ্ছে তার ডেভিল। তার লাইফে এমন কোনো মানুষ আছে যাকে ছাড়িয়ে উনি আসতে পারছেন না, কোনোভাবেই উনি বেরিয়ে আসতে পারছেন না যাকে ছাড়িয়ে। যে ওনার কিন্তু, উনি কিন্তু যাকে তোমরা পছন্দ করেছো বা যে যাকে তোমরা আজকে ভালোবাসো, সে কিন্তু মানসিক দিক থেকে খুব ভালো। অথচ ওনার প্রবলেম একটাই, যে উনি তো এম্পারার, তো উনি কি করে নিজের প্রজাদেরকে বা নিজের উনি যা মনে করেন যে যারা আমার ওপর ভরসা করে রয়েছে বা যাদের ভরসা করে রয়েছে বলবো না, উনি একটা দায়িত্ব, উনি মনে করেন যে আমি একটা দায়িত্ব নিয়ে ফেলেছি, এই দায়িত্বটা আমি কি করে ঝেড়ে বেরিয়ে আসবো, ঠিক আছে? এবং সেই দায়িত্বটাই যে ওনার ডেভিলের মতো, উনি সেটা রিয়েলাইজ করতে পারেন না যে আমি যাকে ভেবেছি যে এ আমার কাছে উইক, উনি মনে করেন যে উনি যার দেখাশোনা করছেন বা উনি যার দায়িত্ব নিয়েছেন সে ভীষণ উইক। কিন্তু সে যে উইক নয়, সে যে ডেভিল, উনি কিন্তু সেইটা রিয়েলাইজ করতে এখনও পারছেন না। সমস্যাটা এখানে ওনার সেই রিয়েলাইজেশনটাই আসছে না যে আমি যাকে উইক ভাবছি সে উইক নয়, সে হচ্ছে ডেভিল, সে আমাকে শেষ করছে। উনি সেটা কিন্তু বুঝতে পারছেন না, ঠিক আছে? তো এই ছিল আজকে তোমাদের এনার্জি, তোমার পার্টনারের এনার্জি আগে দেখেছি, এই ছিল তোমার এনার্জি। এখন দেখব যে এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার পার্টনার কি অ্যাকশান নিতে চলেছে, এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার পার্টনার কি অ্যাকশান নিতে চলেছে। তারপরে দেখব যে তোমার জন্য ইউনিভার্সের কি গাইডেন্স আছে, ঠিক আছে? এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার পার্টনার কি অ্যাকশান নিতে চলেছে, উনি কি ডেভিলকে ছাড়িয়ে তোমার কাছে আসতে পারবেন মনের জোর করে নিয়ে, নাকি উনি সেটা পারবেন না এই মোমেন্টে। এই মোমেন্টে কি দাঁড়িয়ে উনি তোমার কাছে আসতে পারবেন, দেখে নি। ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, আমাকে প্লিজ হেল্প করো, গাইড করো। পারবেন না গো। তোমার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে মনে করছেন যে উনি একদম শেষ, মানে ওনার কাছে আর শক্তি নেই লড়াই করার মতো। ডেভিলের কাছে উনি স্যারেন্ডার করে দিয়েছেন। দেখো, ওনার কাছে লড়াই করে বেরিয়ে আসার মতো শক্তি কিন্তু আর নেই, উনি নিজেকে ডেভিলের কাছে স্যারেন্ডার করে দিয়েছেন। উনি এখন শুধু নিজের প্রফেশন নিয়ে ব্যস্ত থাকতে চান, নিজের প্রফেশন নিয়ে বেঁচে থাকতে চান। উনি মানসিক দিক থেকে আজকে পুরোপুরি ডেভিলের কাছে দেখো স্যারেন্ডার করে দিয়েছে। অথচ উনি কিন্তু জানেন না, জানো তো, ওনার মনের মধ্যে ওনার এখনও সেই শক্তিটা কিন্তু আছে, যে যেটুকু উনি যদি অ্যাপ্লাই করেন আজকে, ওইখান থেকে বেরিয়ে এসে উনি একটা ভালো সম্পর্ক দেখো তৈরি করতে পারেন তোমার সাথে, ভীষণ ফুলফিলিং একটা সম্পর্ক কিন্তু উনি তৈরি করতে পারেন। কিন্তু উনি না পারছেন না, উনি নিজের মনের দিক থেকে একদম ভেঙে পড়েছেন। উনি নিজের মানসিক শক্তি ওনার একদম নেই। অথচ উনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু উনি পারবেন যে ডেভিলের হাত থেকে বেরিয়ে এসে তোমার সাথে একটা খুব সুন্দর রিলেশন তৈরি করতে। কিন্তু উনি কি ভাবছেন বলো তো? উনি ভাবছেন তোমার দিক থেকেও বোধহয় সম্পর্কটা শেষ হয়ে গেছে। মানে উনি তো জানেন যে উনি কি করেছেন তোমার সাথে, দিনের পর দিন উনি কি করেছেন। উনি ডেভিলের হাত থেকে বেরিয়ে আসতে পারেন, নিজে হয়তো মনে মনে কষ্ট পেয়েছেন, কিন্তু উনি যে এই ডেভিলের হাত থেকে বেরিয়ে আসতে পারছেন না সেটা তো উনি রিয়েলাইজ করছেন। তো সেক্ষেত্রে উনি না, মানে আজকে ভাবছেন যে তুমিও হয়তো ওনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, এই সম্পর্কটা হয়তো শেষ। উনি মনে করেন যে আজকের দিনে দাঁড়িয়ে এই সম্পর্কটা শেষ, তুমিও হয়তো ওনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। সুতরাং উনি নিজের প্রফেশনের দিকে উনি আজকে কনসেন্ট্রেট করেছেন, যে আমি টাকা পয়সায় রোজগার করি, নিজের মতো নিজে ভালো থাকি, আমার কাউকে দরকার নেই। দেখো, ওনার বাড়ি ঘরের সাথে কোনো মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। উনি আজকে শুধুমাত্র না নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছেন, 24 ঘন্টা শুধু কাজ কাজ আর কাজ। ওনার কাজ ছাড়া আর মাথায় কিছু নেই। উনি জানেন আমি কাজ করছি, টাকা পয়সা দিয়ে দিচ্ছি, এবার তোমরা যেভাবে পারো ভালো থাকো, আমার আর নিজের ভালো থাকার কোনো দরকার নেই। মানে ওনার নিজের ভালো থাকা ওনার জীবন থেকে উনি বাদ দিয়ে দিয়েছেন। উনি এখন এটাই মনে করেন যে আমার নিজের ভালো থাকা খারাপ থাকা নিয়ে আমি আর কিছু ভাবি না, যে কদিন আমি বাঁচবো, যা হয় হবে, এদেরকে দিয়ে দিই, এরা শান্তিতে থাক, যা পারে করুক, আমার জীবনে সব শেষ।
কিন্তু উনি এটা ভাবতে পারছেন না যে এখনও কিন্তু ওনার মধ্যে সেই প্রাণটা আছে। উনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু উনি আজকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। সেটা কিন্তু উনি আর সেইটা ভাবার মতো পজিশনে ওনারা নেই। উনি ভাবছেন আমার জীবনে সব শেষ, আমার আর লাইফে কিছু নেই, আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে জীবন থেকে, ভালো লাগা মন্দ লাগা আনন্দ খুশি সব শেষ, লোকের জন্য করে যাই, সব কাজ করে যাই সারাদিনে, যার যা প্রয়োজন তাকে তাই দিয়ে যাই, তারপরে যা হওয়ার হবে। ঠিক আছে, উনি নিজের জন্য আর ভাবনার মতো অবস্থায় উনি নেই। এই হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। উনি অ্যাকশান এই মোমেন্টে উনি কিন্তু নেবেন না। উনি এখন নিজের শুধু কাজের প্রতি ফোকাস করে বসে আছেন। উনি অ্যাকশান এই মোমেন্টে নেবেন না। এই মোমেন্টে কিন্তু উনি অ্যাকশান নেবেন না। তবু দেখা যাক ফিউচারে ধীরে ধীরে এনার্জি যদি চেঞ্জ হয়। উনি এই মোমেন্টে উনি কিন্তু মানে থার্ড পার্টির প্রতিও কোনো ওনার ইনভলভমেন্ট নেই। উনি এখন নিজের কাজ, শুধু কাজ কাজ আর কাজ। উনি সকালে ওঠেন, খান দান, কাজকর্ম করেন, নিজের মতো নিজে কাজকর্ম করেন, তারপরে বাড়ি ফেরেন, ঘুমোন, নিজের মতো নিজে থাকেন। মানে থার্ড পার্টির সাথেও যে খুব ইমোশনালি রয়েছেন সে সমস্ত কিছু মনে হচ্ছে না। উনি কাজ ছাড়া আর কিছু বোঝেন না এই মোমেন্টে দাঁড়িয়ে। এখন দেখে নেব যে ইউনিভার্স তোমাকে কি করে গাইড করছেন। দেখো, তোমার পার্টনার জানি ভালো না থাকলে, খারাপ থাকলে তোমার খারাপ লাগে বা কিছু, তবু কী বলো তো, নিজেরটা না সবসময় নিজের জানবে। নিজের ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। তোমারও নিজের ফ্যামিলি আছে, তোমারও বাবা আছে, মা আছে, জানি না আরও হয়তো লোকজন আছে তোমার, তো তাদেরকেও তো তোমাকে দেখতে হবে। তোমার কাছে পার্টনারও যেমন ইম্পর্টেন্ট, তো তাদের লাইফেও কিন্তু তুমি ইম্পর্টেন্ট। তুমিও তো কারো সন্তান, তো তাদের লাইফেও তো তুমি ইম্পর্টেন্ট। তো সুতরাং তোমাকেও তো নিজেকেও ভালো থাকতে হবে না। শুধু পার্টনারের কথা ভেবে গেলাম খারাপ থাকলাম, খারাপ থেকে কি হবে? কিচ্ছু হবে না খারাপ থেকে। এখন দেখো ইউনিভার্সের কি গাইডেন্স আছে তোমার জন্য, যে গাইডেন্স ফলো করে তুমি তোমার জীবনটা ভালো রাখতে পারবে। যদি কোনো দিনও সে ফিরে আসে তাহলে অবশ্যই তাকে রিসিভ করতে হবে তোমাকে, তার জন্য তোমাকে ভালো থাকতে হবে। ঠিক আছে, আমরা এখন দেখে নেব যে ইউনিভার্সের কি গাইডেন্স আছে তোমার জন্য। থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে দেখাও। বাহ, তোমার জন্য তো ইউনিভার্সের ভীষণ ভালো গাইডেন্স। ইউনিভার্স দেখো তোমাকে কি বলছেন। তোমার পার্টনার কিন্তু ফিরে আসবে তোমার কাছে। এই দেখো, দেখেছো কার্ড কিন্তু কথা বলে। আমি শুধু ভাবি যে কার্ড কিভাবে কথা বলে। দেখো, হোপ নিয়ে বসে থাকো, হোপ কিন্তু ছাড়বে না। এই হোপ তুমি যদি ছেড়ে দাও তাহলে সব শেষ। তোমার পার্টনার কিন্তু তোমার সোলমেট। তোমার যে পার্টনার, তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, সে কিন্তু তোমার সোলমেট। সে কিন্তু তোমার কাছে ফিরে আসবেই। তুমি এই হোপ নিয়ে বসে থাকো, অবশ্যই হোপ নিয়ে বসে থাকবে, হোপলেস কখনো হবে না। কিন্তু তার মানে এই নয় যে নিজের কাজকর্ম করবে না জীবনে। নিজের যত কাজকর্ম আছে, নিজের ডে টু ডে লাইফে যা যা কাজকর্ম আছে সমস্ত কিছু কাজকর্ম করো, নিজেকে ভালো রাখো, সুস্থ রাখো, হ্যাপি রাখো, আনন্দে রাখো, যাতে করে যেদিন তোমার পার্টনার ফিরে আসবে সেদিন কিন্তু তোমাকে ওয়েলকাম জানাতে হবে। ঠিক আছে, মাল্টিটাস্কিং করো, প্রচুর কাজ করো জীবনে, ভগবানের পুজো আর্চা করো, যারা যারা যে ধর্মের আছো, যারা যাকে ঈশ্বরকে যেভাবে মানো, আল্লাহ, জিসাস, শিব, কৃষ্ণ, যেভাবে যাকে নিজের আরাধ্য দেবতা, নিজের আরাধ্য যে আছে তাকে স্মরণ করো, তাকে ডাকো, নিজের স্পিরিচুয়াল গ্রোথ আনো লাইফে, নিজের কাজকর্ম করো, ভগবানের আশ্রয়ে থাকো, আল্লাহর আশ্রয়ে থাকো, জেসাসের আশ্রয়ে থাকো, নিজের স্পিরিচুয়াল গাইডের আশ্রয়ে থাকো, নিজের লাইফটাকে অনেস্ট রাখো, নিজেকে অনেস্ট রাখো, মাল্টিটাস্কিং করো, যা জীবনে নিজেকে ব্যস্ত রাখো, দেখবে তোমার লাইফে কিন্তু গ্রোথ আসবেই। নিজেকে হিল করো, তোমার হিলিংয়ের খুব প্রয়োজন আছে। নিজেকে হিল করো, নিজের সোলকে যতক্ষণ না হিল করতে পারবে ততক্ষণ দেখবে কিচ্ছু পাবে না। নিজেকে হিল করো এবং নিজের লাইফে যে জিনিসগুলো দেখছো যে তোমাকে ব্লক করে রেখেছে সেগুলোকে কেটে সামনের দিকে এগিয়ে যাও। এটাই হচ্ছে ইউনিভার্সের গাইডেন্স। যেসব জিনিসগুলো ওই পার্টনারের থট নিয়ে সারাক্ষণ বসে থাকলে কিন্তু হবে না। দেখো, ইউনিভার্স একটাই কথা বলছেন যে তোমার পার্টনার সোলমেট, সে তোমার কাছে ফিরবে। তোমার যে পার্টনারের সাথে তোমার যে সম্পর্ক, এই সম্পর্ক কেউ ব্রেক করতে পারবে না। তোমার পার্টনার তোমার কাছে ফিরবেই। এবং নিজেকে হিল করো, হিলিংয়ের প্রচুর প্রয়োজন আছে তোমার। নিজেকে হিল করতে হবে, নিজেকে সারাদিন কাজে ব্যস্ত রাখো। এবং তুমি যদি মনে করো যে ইমোশন, যে ফিলিং তোমাকে আটকে রেখেছে, স্টাক করে রেখেছে, সেই ফিলিংসকে কেটে সামনের দিকে এগিয়ে যাও। টাকা পয়সার ভ্যালু বুঝতে শেখো। তোমার জীবনে কিন্তু টাকা পয়সার ভ্যালু তোমাকে বুঝতে হবে। টাকা পয়সা বেশ ভালো করে সঞ্চয় করো, যা ইনকাম করছো সেগুলোকে সঞ্চয় করো, ভালোভাবে থাকো, তোমার জীবনে ভালো দিন আসবে। প্রথম কার্ডই বেরিয়েছে 2 অফ কাপস। তোমার জীবনে কিন্তু ভালো দিন আসবে, আসতে চলেছে, আসবেই আসবে।
কিছু দিনের মধ্যেই তোমার জীবনে কিন্তু ভালো দিন আসবে, ঠিক আছে? ধরো 2 মাস, 2 থেকে 3 মাস, এটা ফেব্রুয়ারি, বা যখন যেই রিডিং দেখছো না কেন, যেদিনই যতদিন পরে যখনই তুমি রিডিংটা দেখছো না কেন, তার থেকে ধরো 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু তুমি ভালো খবর পাবে এবং ভালো সিচুয়েশানও তোমার লাইফে আসতে চলেছে। নিজেকে হিল করো, সেই পজিটিভ এনার্জিটাকে ক্লেম করো, নিজেকে মাল্টিটাস্কিং রাখো, সমস্ত কাজ, নিজের কাজ করো, পার্টনারের কথাও মাথায় রাখবে এবং নিজের যে ডে টু ডে লাইফের কাজগুলো আছে সেই কাজগুলো করবে। ইমোশনালি এবং প্র্যাকটিক্যাল লাইফকে ব্যালেন্স করে চলো এবং সবথেকে বড় কথা, নিজেকে হিল করো। হোপ, আশা ছাড়বে না। আমাদেরকে স্টার একটাই কথা বলে যে আশা নিজের ছাড়বে না, নিজের আশা ছাড়বে না। ম্যানিফেস্টেশন করো, যেমন ম্যানিফেস্টেশন করছো ম্যানিফেস্টেশন করো এবং নিজের ভাবনা চিন্তাগুলোকে ক্লিয়ার করো, সঠিক ভাবনা চিন্তা করো এবং নিজেকে যদি মনে হয় যে কোনো কিছু তোমাকে স্ট্রাক করে রাখছে, সেগুলোকে কেটে সামনের দিকে এগিয়ে যাও। তোমার এনার্জি কিন্তু ভীষণ পজিটিভ এনার্জি এসেছে, ভালো তোমার লাইফে হবে, কেউ তোমাকে আর খারাপ রাখতে পারবে না। যারা যা কর্ম করবে সেই কর্মফল সে পাবে। তুমি তোমার পার্টনারকে বাই হার্ট ভালোবাসতে, সেখানে কিন্তু কোনো রকম মানে কোনো চাওয়া পাওয়া কিচ্ছু ছিল না। তুমি শুধু চাইতে যে আমরা দুজন একসাথে গ্রো করব এবং সেই গ্রোথটা কিন্তু তোমার লাইফে আছে। একটু অপেক্ষা করো, একটু সময় লাগবে, জানো তো, একটু সময় লাগবে, একটু অপেক্ষা করো, কিন্তু তোমার পার্টনার তোমার কাছে ফিরবেন। অবশ্যই তোমার পার্টনার তোমার কাছে, যারা আজকে যার কথা ভেবেই রিডিং দেখছো না কেন, সে কিন্তু তোমার লাইফে একদিন না একদিন, একদিন না একদিন বলবো না, খুব শিগগিরই ফিরবে। 2 অফ কাপসের এনার্জি, ভীষণ শিগগিরই ফিরবে, ঠিক আছে? তো এই ছিল আজকের রিডিং। আজকের রিডিংটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো সবাই। তোমাদের এনার্জি, আমার এনার্জির সাথে তোমাদের এনার্জিকে কানেক্ট করে রেখো। আজকে এইটুকুনি থাক। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।